এই কথিত আহলে হাদিস শায়েখকে ওনাদের শায়েখ দিয়েই দোলাই করব। অতএব পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর অবশ্যই ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে শায়েখদের মুখোশ উন্মোচনে সহযোগী হবেন। আসুন শায়েখ কি বলে সেটি শুনি, এরপরে আমরা একে দোলাই করব। এই মসজিদে এখনো জুমার 2 আজান হয়, দ্বিতীয় আজান বিদাত, সামনের জুমা থেকে যেন হয় না। আপনি ক্ষমতা দেখে কোনো লাভ নেই। আমি 90 সাল থেকে ফতোয়া লিখছি আর 7 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। কাজে আপনি আমাকে এগুলো দেখায় কোনো লাভ করতে পারবেন না। আমি বলছি 2 আজান দ্বিতীয় আজান বেদাত সেই কালে সাহাবে আব্দুল্লাহ ইবনে উমর বলেছে। আপনার 1 আজান দিলে সমস্যাটা কোথায়? আপনি বলেন যে নবীরটা করছি, এটা বলতে পারেন না কেন? কেন হবে না? সামনের জুমা থেকে যেন না হয়। জোর করে ক্ষমতা দেখিয়ে ধর্মে কোনো লাভ নেই। 2 আজান নাকি বেদাত? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত মানলেও আপনি বেদাতি হয়ে যাবেন। অথচ স্পষ্ট হাদিসের মধ্যে আসছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহকে মেনে চলার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহকে মেনে চলার নবীজি তাগিদ দিয়েছেন। নবীজি বলেছেন, আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা অনুসরণ করো। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার 2 আজান চালু করেছেন, দ্বিতীয়তম আজান চালু করেছেন। আর সেই 2 নম্বর আজান এটি যদি আপনি মানেন, পালন করেন, তাহলে আপনি বেদাতি হয়ে যাবেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানলেই আপনি বেদাতি হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। আবার ইনারাই সহিহ হাদিসের দাবিদার, হাদিসের দাবিদার, অথচ ইনারাই হাদিস মানেন না। সম্মানিত দর্শক, আসুন জুমার দিন 2 আজান দেওয়া যাবে কি যাবে না, ওনাদের শায়েখরাই কি বলেন, তিনাদের ফতোয়া কি, আসুন আমরা ভিডিওতে দেখে আসি। আর অবশ্যই ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করবেন। আহলে হাদিস শায়েখদের মুখোশ উন্মোচনে আপনারা সহযোগী হবেন। জুমার দ্বিতীয় আজানে বর্তমান সময়ে প্রয়োজন আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত জুমার 1 আজান বর্তমান সময়ে যথেষ্ট নয়। উসমান রাদিয়াল্লাহু আনহুর এই সুন্নতটি সারা বিশ্বে আছে, এখনো আছে, আরব দেশেও আছে, মুসলিম নগরীতেও আছে, মক্কাতেও আছে। এইটা হচ্ছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহি বিন নওয়াজির। তোমরা আমার সুন্নত গ্রহণ করো, আমার খলিফাদের সুন্নত গ্রহণ করো। সেই হিসাবে এই সুন্নতটি সুন্নত ওসমানিয়া হিসেবে থাকবে। এটা গ্রহণ করলে কোনো সমস্যা নেই, এটার প্রয়োজন পুড়িয়ে যায় নাই। বর্তমান মানুষের মধ্যে এখনো দ্বিতীয় আজান আগে প্রথম আজান হলে হুঁশ হয়। তাদের মধ্যে খবর আছে আজান হয়েছে, দোকান বন্ধ করি, ওযু করি। আপনি দ্বিতীয় আজান দিয়ে শুরু হলে তো তখন খুতবা শুনতে হবে আপনাকে। এই জন্য অবশ্যই সেটার প্রয়োজন রয়েছে। আমি মনে করি এটা থাকার দরকার আছে, এবং এখনো আলহামদুলিল্লাহ সারা বিশ্বে আছে। 2-1 জায়গার ভিতরে, বেশিরভাগ জায়গাতে আছে। 2 আজানকে ভুল বলবেন না, 2 আজানও ঠিক আছে। 2 আজান দেওয়ার যদি প্রয়োজন মনে করেন যে এখানে লোকজন 1 আজান দিলে জমা হচ্ছে না, কারণ ওই আজানের আশে বসে থাকছে, খুতবা লেট করে দিচ্ছে, তাহলে আজান দেবেন 2টো আজান। কারণ খলিফায়ে রাশেদ, 3য় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়েছেন। সুতরাং এই আজানকে যারা ভুল বলে তারা ভুল। এই আজানকে যদি কেউ ভুল বলে তারাই ভুল পথে আছে, তাদের সংশোধন করা উচিত। এবং এই আজানের উপর সাহাবায়ে কেরামদের ইজমা ঐক্যমত হয়েছে, একজনও কেউ আপত্তি তুলেননি, বিরোধিতা করেননি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিনের আদর্শে চলতে বলেছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি। আবু দাউদে আছে, নাসাইতে, তিরমিজিতে আছে, ইবনে মাজাতে আছে, এবং হাদিস সহিহ। আমার সুন্নত আঁকড়ে ধরো এবং খোলাফায়ে রাশিদ আবু বকর, ওমর, ওসমান, আলীর তরিকা কে যারা হেদায়েত প্রাপ্ত আল মাহদিয়িন তাদের তরিকাকে মজবুত করে ধরো। সুতরাং এই সম্পর্কে কেউ বাড়াবাড়ি কথা বলে বেয়াদবি করবেন না উসমান খলিফা আর রাশিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। কারণ কিয়ামতের দিনে এমন না হয় যে আপনি এই বাড়াবাড়ি করার কারণে, বিদআত বলার কারণে আপনার বিরুদ্ধে তিনি অভিযোগ করে দিবেন যে ইয়া রাসূলুল্লাহ এর বিচার করে আমাকে বলেছে যে আমি নাকি বিদআত করেছি। হ্যাঁ, অথচ আপনি বলেছেন যে খোলাফায়ে রাশিদিনের আদর্শকে মজবুত করে ধরো। তাদের উদ্দেশ্য এই ছিল না, তাদের উদ্দেশ্য ছিল যে লোকজন জমা হচ্ছে না, সুতরাং আজান হচ্ছে এলান করা, একটু আগে আর একটা এলান করে দিই, আর তারপর এই পারমিশন আমাকে দেন। আমি যদি বাড়াই তো বাড়ানো যাবে না, তাই না? ঈদের দিনে আজান হয় না, কিন্তু ডাকার জন্য আজান দিলে আমার জন্য বিদআত হবে, ঠিক না? কারণ আমার তরিকায় চলতে বলা হয়নি, কিন্তু খোলাফায়ে রাশিদের তরিকায় চলতে বলা হয়েছে। সুতরাং খোলাফায়ে রাশিদিন যদি কোনো কিছু করে থাকেন সেটা নবীরই আদর্শের অন্তর্ভুক্ত। জি। শায়েখ আব্দুল্লাহ বলেছেন, ইবাদতের জগতে নবী যা বলেননি, যা করেননি তার সব বিদআত। তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জুমার দিনে জুমার আজান চালু করে কি বেদাত করেছেন? জি, এটাও বেদাত। জি, এটাও বেদাত। আমি
নামাজের আগে একজন মুরব্বীকে জিজ্ঞেস করলাম এখানে আজান কয়টা হয়? এই যে মুরব্বী মনে হয়, জি। উনি বলছেন আপনি কোন মানুষ? না শহীদ আমুক না তুমুক। ওনার বলার ভঙ্গিমাটা মাফ করবেন প্লিজ, যেন উনি একজন বড় মুফতি। সহি আজান হয়। আমাদের দেশে কিছু মুফতি আছে 2 আজান নিয়ে খুব বাড়াবাড়ি করে, চরম বেয়াদব মোল্লা এগুলো, চরম বেয়াদব মোল্লা এগুলো, চরম বেয়াদব মোল্লা এগুলো, চরম বেয়াদব মোল্লা এগুলো। এরা দিন বুঝে নাই, মানুষকে বুঝাতে যায় কেন? আপনি আহলে হাদিস নিজের অজ্ঞতা মূর্খতা মানুষের মধ্যে চাপিয়ে দিয়ে সাধারণ মানুষকে হিংস্র বানায় দেয়। আমাদের দেশে কিছু মুফতি আছে 2 আজান নিয়ে খুব বাড়াবাড়ি করে। এমনকি আমাদের দেশের মুফতি আছে এক পর্যায়ে আমাকে জিজ্ঞেস করেছে উসমান রাদিয়াল্লাহু চালু করেছেন, উসমান বিদাতি। তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জুমার দিনে জুমার আজান চালু করে কি বেদাত করেছেন? জি, এটাও বেদাত। জি, এটাও বেদাত। বাহ হুজুর, এত বেদাত শিখেছেন আপনি? উসমান রাদিয়াল্লাহু তাআলা বেদাতি, আপনি সুন্নতি, আপনি আহলে হাদিস। নিজের অজ্ঞতা মূর্খতা মানুষের মধ্যে চাপিয়ে দিয়ে সাধারণ মানুষকে হিংস্র বানায় দেয়। কিন্তু কোথাও 2 আজান হলে, আমি এখানে এই এলাকায় কোনো খুতবা দিই নাই, পুরাতন ঢাকাতে সমস্ত 2 আজান হয় আমার জানা মতো। তাই জিজ্ঞেস করলাম মুরব্বীকে, উনি খুব আশ্চর্য হয়, কারণ উনি জানেন 2 আজান চলবেই না, 1 আজানেই ঠিক, 2 আজান ঠিকই না। মক্কা মদিনায় বেদাত চলছে 2 আজানে। আমাদের মুফতিরা বলে দিচ্ছেন মক্কা মদিনায় বিশ্বাস করতে হবে, ওটাও বেদাত। বাহ, এত মুফতি কোথেকে হলেন আপনারা?